একজন মুক্তাদি উনি বলতাছে 3 রাকাত। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি যে 3 রাকাত বলেন, 3 রাকাত কিসের নিগাত কয়? আমার 4টা দোকান। কয়টা দোকান? 4টা। কয়টা দোকান? প্রত্যেকদিন আসরের নামাজে 4 রাকাতে বোধহয় আমি 4টা দোকান হিসাব করে শেষ দিই। কয় দোকান হিসাব করি আমি? 4 দোকান। কিন্তু আজকে 3 দোকানের হিসাব হচ্ছে এই জন্য নামাজ 3 রাকাত। এক দোকানের হিসাব জানাই। বুঝছেন না? কিন্তু গণনা আমাদের এই যে আসলে আসলে ঈদের বাজার। কির বাজার আসলে গো? ঈদের বাজার বেচাকিনি বেশি হয় না নাই? তো এই নামাজ দিয়ে কি কাম হবে গো? জোরে করে কোন এই নামাজে কি গুনাহ থেকে বাঁচাবো? এবার নামাজ যদি 5 ওয়াক্ত থেকে 10 ওয়াক্ত উপরে কি হবে না? কাম হবে? কিভাবে নামাজ পড়তে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতাছে, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সমস্ত মানুষ কামিয়াব হইয়া গেছে যে সমস্ত মানুষ খুশু খুজুর সাথে ধ্যানের সাথে আল্লাহর ভয়ে নামাজ পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ নামাজ যে পড়তাছে কার দিনে? আল্লাহর দিনে। কার দিনে বাবারা? কার দিনে? নামাজ পড়তে হলে ওই দোকানের হিসাব করে নাই, নামাজ পড়ার লগে লগে পোলাই চলে যাব এটার হিসাব মনে করে নাই, নামাজ পড়ার লগে লগে বইয়ের যে কাপড় কিনে দেন এই কি করে নাই, নামাজ পড়ার লগে লগে নিয়ত বান্দার লগে লগে গুটি খেলতে রে এনে করে নাই। কেন নাই বের হোক নামাজের মধ্যে কথা কয়, হ্যালো আমি ফোন করতে নামাজ পড়তেছি, আছে না? নাই এরকম ফোনে তুলে আমি নামাজ পড়তেছি, তাই দেখেন কি নামাজ, এই নামাজে কাম দিব, এই নামাজের জন্য কাম দিব না। কি নামাজ পড়া লাগবো? যে খুশু খুজুর সাথে আমরা যদি নামাজ পড়ি, আল্লাহর ভয়ে যদি নামাজ পড়ি, এটা খুশু খুজু কি রকম? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলতাছে, তা'বুদুল্লাহ কাআন্নাকা তারা, তুমি আল্লাহর উপাসনা এরকম করো যেরকম নাকি তুমি আল্লাহকে দেখতাছাও। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম করে আল্লাহর ইবাদত করো যেরকম নাকি তুমি কারে দেখতে চাও? আল্লাহরে। আল্লাহরে। এখন বলবেন হে নামাজি করি না, আল্লাহরে দেখাম এত বড় শক্তি আছে বুঝে, এত বড় শক্তি আছে আল্লাহ ওইটাও করে দিয়েছে। ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা, যদি তোমার হাতে এত শক্তি নাই, তোমার যদি এত পাওয়ার নাই যে আল্লাহকে তুমি দেখবা, কিন্তু এটা মনে করো আল্লাহ তোমাকে দেখতাছে। কারা দেখতেছে গো বাবারা? তাইলে আমরা নামাজ পড়ব আজকে থেকে আল্লাহর ধ্যানে। কার ধ্যানে? যে আল্লাহ করে দেখতেছে। এই ধ্যানে যদি নামাজ পড়ি, এই নামাজে আমাদেরকে গুনাহ থেকে বাঁচাবে, মুখের দ্বারা এই খারাপ ভাষা প্রকাশ করা থেকে আমাদেরকে কি করবে? বাঁচাবে। ইনশাআল্লাহ আমরা কি করব গো? নামাজ পড়ব ইনশাআল্লাহ। কেন? আল্লাহর নবী হাদিসের মধ্যে ঘোষণা করতেছে, কোন ব্যক্তি যদি বাড়ির মধ্যে নামাজ পড়লো, এক ওয়াক্ত নামাজের সওয়াব পাবে, কিন্তু এই নামাজটাই যখন মসজিদে যাইয়া পড়বে 27 নামাজের সওয়াব পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। কিন্তু এই নামাজটাই যদি জামে মসজিদ, যে মসজিদের মধ্যে জুমার নামাজ আদায় হয়, ওই মসজিদের মধ্যে যায় যদি পড়ে 500 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আর এই নামাজ যদি বাইতুল মুকাদ্দাস বা অথবা মদিনার মসজিদ, নবীর মসজিদে নববী, ওই মসজিদের মধ্যে যদি পড়ে 50,000 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আর যারা হজ করতে গেছিল ওনারা পাই কইরে আইছে ওই জায়গার মধ্যে, আমাদের সকলকে হজ করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। একটি মসজিদ রয়েছে মসজিদে হারাম বাইতুল্লাহ, ওই মসজিদের মধ্যে যদি আপনারা এক ওয়াক্ত নামাজ আদায় করেন 1 লাখ ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ।